কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি সেটা তোমার জানার দরকার নেই, তুমি চালাও। আমি ডানে যাবো না বাইরে যাবো কিভাবে বুঝবো? সোজা চালা, এখন গাড়ি থামানো যাবে না, চালাও। আমার একটু নামার দরকার ছিল। এই গাড়ি থামো। আর বড়জন বলার সাথে সাথে গাড়িটা থামিয়ে দিলে। আর তুমি ওকে চেনো না? এই বিষয়ে নিয়ে ওকে মিথ্যে কথা বলে? হ্যাঁ, ওর পক্ষে সম্ভব। বলো। আজব একটা লোক। তুই যে পাঞ্জাবি পরবি, আর আব্বা বলছে এই জন্যই তো বসছি পাঞ্জাবিটা। নমো নমো। দোস্ত, অবস্থা কি? কি আরে কি আব্বা আবার কি করতেছে? একটা থাপ্পড় দিয়ে তোর গালে দাঁতগুলো ফেলে বসছে। চুপ, একদম চুপ। তোর বিয়ে নাকি? আরে না, আমার বিয়ে হবে। তো কার বিয়ে? আর সালাম করো, সালাম করো। হ্যাঁ হ্যাঁ, আমার বড় ছেলে। আপনার কথা অনেক শুনেছি বাবা, আপনার কথা বলতেই থাকে সব। মানে তোমার বিয়ে না, তাহলে কার বিয়ে? দেখো কি রকম সারপ্রাইজ দিলাম। হ্যাঁ, আমার সাথে খালেকের ওয়াদা ছিল তার বড় মেয়ের সাথে আমার বড় ছেলের বিয়ে হবে। আজকে এই ওয়াদাটা পূরণ হইতে যেতেছে। আর কংগ্রাচুলেশনস, ভালো হয়েছে। সত্যি করে বলতো, বিয়েটা কার? বড় ছেলে কে? আমি। আমার বিয়ে কিভাবে হবে? আমি কি সিরিয়াল ব্রেক করছি কোনো দিতে? আমি গ্রামের খ্যাত মেয়ে কেমনে বিয়ে করবো? ভাই ঢাকায় তোমার একটা গার্লফ্রেন্ড আছে, কে? ওই যে বাড়ি গার্ড। ওটা কিন্তু তোর ভাবি। তোর আমি একটু হেল্প করছি ভাই, তুই আমার একটু হেল্প কর না ভাই। তুমি এত খাওয়াটা বিয়ে মিলাই দিতেছো দেখছেন? আব্বার বাধ্যগত সন্তান তো তুমি বিয়ে করতে কি করবে? কেমন করতেছো? তুই আমার একটু বাঁচানো ভাই। কেন ভাই? তুই বাঁচাই। বেঁচে থাকো, বেঁচে তুমি। বসো 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 বসো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভাই খুব ভালো, আব্বার একদম বাধ্যগত সন্তান। কয়টা? কি কয়টা আছে? আমার নাই। আপনার কি প্রয়োজন? আপনার? মাশাআল্লাহ। আরে আমি আপনার একমাত্র দেবর। আমার ভাইয়া খুব ভালো। ভাবি আপনার কিন্তু আপনার উপর আমার দাবি, জানেন না আব্বা, এর থেকে আপনাকে উদ্ধার করতে হবে। আমার 9-10টা গার্লফ্রেন্ড আছে বুঝছেন, এগুলো কিন্তু আপনার অ্যারেস্ট করতে হবে। মাঝে মাঝে ধরা খাই। ভাইয়ের পাঞ্জাবি একটা চিঠি। আম্মা আমি এক লাইনে বলি, ভাইয়া বিয়ে করতে পারবো না তাই ভাগছি। কিন্তু তার বলছি যে তার বিয়ে আজকে, আর ভাইয়া কি সারপ্রাইজ নিয়ে বিয়ে করবো নাকি? 2023 সালে আর ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে না। আমান, আরে কাজে বসে রয়েছে তো। আর জামাই ভেঙে গেছে। কি বলছো? আপনার মেয়ের বিয়ে, আপনার মেয়ের আপনি জানাইছেন না? আমার আব্বার দোষ, আব্বা তো জানায় নাই, মানে সে চলে গেছে, তার মতো করে চলে গেছে। এখন কি হবে? দেখেন কিছু কথা বলি, হ্যাঁ শোনেন। আপনার সাথে আমার বিয়ে একটা অ্যাক্সিডেন্ট না, আমার কোনো ইচ্ছা ছিল না, আপনার ইচ্ছা ছিল। বিয়ে করার কথা ছিল আমার বড় ভাইয়ার। সে একটা গ্রামের খ্যাত মেরে বিয়ে করবে না দেখে এর কথা শুনে ভাগছে। কাউকে না পেয়ে আমাকে জোর করে তার পাঞ্জাবি পরে আপনার সঙ্গে বিয়ে করেছে। আমার আগামী 10 বছর কোনো বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমার 9-10টা গার্লফ্রেন্ড আছে। আপনি থাকেন, খান, ঘুমান, যা খুশি করেন। চলে ইচ্ছা করবে আপনি ডিভোর্স দিয়ে আমাকে চলে যাবেন, কোনো আপত্তি নেই আমার। আপনার কি কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ শেষ। তাহলে এবার আমি কিছু কথা বলবো আপনাকে, সেটা আপনি শুনবেন। আমার গ্রামের সেখানকার যত স্মার্ট এবং স্ট্যান্ডার্ড ছেলে আমার জন্য আমার বাসার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো শুধু আমাকে নজর দেখার জন্য। আর আপনি গনে গনে হিসাব করে রাখেন 9-10টা। আমার হাজবেন্ড হয়ে আপনি এইসব হিসাব রাখেন। ভেরি স্যাড। আপনি এই বিছানায় ঘুমাবেন, আপনি কি ঘুমাবেন? আমিও এখানে ঘুমাবো। তুই হয় নাকি? কেন সম্ভব হবে না? কি সমস্যা? আমি কি আপনার বিবাহিত স্ত্রী না? আমি আপনার পাশে ঘুমাবো না তো কে ঘুমাবে বলেন তো আমাকে? বাবা বাবা। আর এই যে আরেকটা কথা, শুনে কিন্তু কোনো সাধারণ মেয়ে না। আপনি যেটা ভাবছেন আমি সাধারণ মেয়ে হবো, আর আমার সাথে এসব চলবে না। যান। না ঘুমাতে পারবেন না, নাস্তা টেবিলে যাচ্ছি, নাস্তা খেতে আসেন। সকাল নাস্তা খাই না। আগে যা করেছেন সেটা ভুলে যান, আসেন। মা আপনি কি করছেন? তুমি আমার ঘরের লোক। এখন থেকে আমি সব করবো, কারণ আমার বাসাতে আমি এগুলোই করতাম। কিরে তুই কই যাচ্ছিস? বাইরে যাচ্ছি। তোমরা খেয়ে না, পরে খাবো। বাইরে কেন যাচ্ছেন? আমার ইচ্ছা, আমি তাই যাচ্ছি। আপনি ভুলে যাবেন না আমি আপনার বিবাহিত স্ত্রী। আপনার একা ডিসিশনে সবকিছু হবে না, খাবারটা খেয়ে যেতে হবে। আপনার যদি খাবার খেতে ভালো না লাগে আপনি অভিনয় করেন। ভুলে যাবেন না আমি কিন্তু গ্রামের খ্যাত মেয়ে। আপনি বলেন আপনি কি মান সম্মান চান নাকি? বাবা কিছু লাগবে দিব আপনাকে? না না ঠিক আছে। আমার এমনি বিপদে ফেলায় চলে গেলি। কোথাও শুনছিস কোনোদিন যে বড় ভাইকে ছোট ভাই বিয়ে করছিস? তোর কে বলছে যে আমার আগে তুই বিয়ে করছিস? খারে বিয়ে করছিস? এখন জীবনে দেখতেছিস না করে তুই একটু আবার ম্যানেজ কর না। তুই বারবার বাগড়াবাজি ম্যানেজ করবো আমি। প্রেশার লাগতেছে ভাইয়া, নাম গাড়ি থেকে নাম। তাদের ফ্রেশ হলো, এই যে ডাইনিং এর ডিনার দেওয়া হয়েছে। আমি বাড়ি থেকে খেয়ে আসি। আর আমি যে আপনার জন্য না খেয়ে আসি। আমি কি বলছি আপনি আমার জন্য না খেয়ে বসে থাকেন? এই খেয়ে আসছেন, মানুষ এটা কি বলবে আপনি বুঝতেছেন? আর মানুষ শুনে মানুষ যা খুশি বলুক, সে নাটক আমার সামনে করবেন না। আমি কখন খাবো না খাবোটা আমি ডিসাইড করবো। আপনার এই কথা যদি আমি এখন মা বাবাকে বলি ঠিকঠাক মতো ডিনারে আসেন,
ঢংবাদ দিয়ে খেতে আসেন। 11টার সময় দেখা করবো, ঠিক আছে বেবি? আপনি কার রুমে ঢুকলে না পারমিশনে ঢুকতে হয়? মানে আমার রুমে আমি এখন পারমিশন নিয়ে ঢুকি? এটা আপনার রুম না, এটা আমার। আমি এখানেই থাকবো, এখানে আমি সারা জীবন আপনার সাথেই থাকবো। কার কার সাথে কথা বলছেন? কিন্তু আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করবেন না। এই, এটা কি কি আবার আমার ফ্রেন্ড? ফ্রেন্ডের রেস্টুরেন্টে কেন আসো? কেন আসে? অফকোর্স খেতে আসছি। উনি কে? তা আমার ফ্রেন্ড। ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসতে পারেন, তোমার ফ্রেন্ডকে নিয়ে কেন রেস্টুরেন্টে খেতে আসতে পারবো না? ফ্রেন্ড কি জানে আমি আপনাকে? আপনার ওই ফ্রেন্ড কি জানে আমি আপনার কে? বেবি কে? উনি হয়তো আমার দূর সম্পর্কে কেউ আমাকে- বসো। ওটা তো তোমার চেয়ার। এখন থেকে এটা তোমার চেয়ার, এদিকে এসো, বসো। তুমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আমি তোমাকে যতটুকু দেখেছি এই কদিনে, তোমার এখানে থাকা দরকার। কোম্পানির ডিরেক্টর হিসেবে কাজ করবে, এই কোম্পানির ব্যাপারে সাপোর্ট দেবে। তিলে তিলে এই কোম্পানিটা গড়ে তুলেছি। এসো, বাইরে এসো। অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতে যাচ্ছি যে আরফান এই কোম্পানির এমডির দায়িত্ব পালন করবে। আমার বৌমা এই কোম্পানিতে ডিরেক্টরের পদে অসীন হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্ল্যাপ। কি আরমানের উপর অন্যায় হয়ে গেল না এটা? আরে ও কি করলো সেটা কি তুমি ভুলে গেছো? বাবা মার কথা অবাধ্য হয়ে সে পালায় চলে গেল। এই পাগলাটা যদি রাজি না হতো তাহলে আমি খালেকের সামনে কোনোদিন চোখ তুলে তাকাতে পারতাম? আমার মান সম্মান কোনো কিছু থাকতো? একটা অন্যায় না হোক করেই ফেলছে। এই যে আনন্দটাকে তুমি এখন মাটি করতেছো। সব কিছুতে তাল দিলা তুমি, আর এখন দোষটা আমার। ও একটা বোবা ডাকাত, মানে দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না। গার্লফ্রেন্ডের যে ড্রেস আর ফুল ভুল করে বাসা নিয়ে আসছেন না? হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড মনে হয় ওয়েস্টার্ন ড্রেস খুব পছন্দ করে। গার্লফ্রেন্ড দেখবা? আসো। এই যে তো এরকম নাচতেছস কেন? কেমন দিলেন ভাই আপনি? ঢাকায় চলে আসছেন, একটা ফোন পর্যন্ত দিলেন না। এখন লাগবে না কি? যেটা আপনার নাই। আমার কি দরকার? আমার তো এগুলো তো মনে করো। হ্যাঁ প্লিজ। শালি কিন্তু মেইন। আব্বার কি মেজাজ ঠিকঠাক আছে? তোর আবার তুমি জাস্ট ফুরফুরাই থাকে। যা কাছে যেও বল। কেমন যেন বাসাটা ফাঁকা ফাঁকা লাগে, তাই না? আর কাকে দরকার? ওই ভাইয়া তো নাই, কেমন লাগে? তো কি করা যাবে? ও যেন থাকলেও যা না থাকলেও তা। তো মানুষ ভুল করে ফেলছে, ক্ষমা করে দাও। এখন এই চাইলেও বিয়ে করতে পারতো না, ও তো আগেই বিয়ে করে। আর একটা পছন্দ আছে, তোর আগেই কোর্ট ম্যারেজ করে রাখছিল। এই তুই কার কাছ থেকে শুনলি? কে বললো তোকে এই সমস্ত কথা? ভাই ভাবিকে নিয়ে আসি বাসায়। মনে ঠিক এক একটা কুলাঙ্গার পয়দা হয়েছে এই বাড়িতে। কি তোমার আশকারা পেয়ে তো আজকে এই অবস্থা হয়েছে? এটা যদি ঘটনা সত্যি হয়ে থাকে, আমি ওকে এই বাড়িতে কোনোদিন ঢুকতে দেবো না। সরার সামনে দিকে ফাজিলের। ঠিক আছে, ঠিক আছে। কি রাগ কমেছেন? কেন বল, কিছু বলবে? যদি রাগ না করেন তাহলে একটা কথা বলতাম। বাবা যেতে বলেছে। ঠিক আছে, যা আরমানকে নিয়ে আয়, যা। বাবা থ্যাংক ইউ। ভাবি প্যাক করার চেষ্টা হবে সব। ভাবি সালাম করবে না আব্বাকে? ঠিক আছে। ভাবি কিন্তু সুন্দর আছে। তখন যে মিলেছিলাম খুব বেশি লেগেছে নাকি? না না, আব্বা সমস্যা নাই। বাবা মা কখনো সন্তানের খারাপটা চায় না। যে ছেলেকে নিয়ে এত আশা ভরসা, আর যে ছেলেটাকে সারা জীবন কঠোর শাসনের মধ্যে রেখেছি, সেই কিন্তু সব কথা শুনে। এই শান্ত ছেলেটা সে বিয়ে করে এনে যন্ত্রণার মধ্যেই না পড়েছে। প্রতিদিন ঝগড়া ঝগড়া। তুমি আমার ব্যাগ ধরতেছিলা, ওর কি সমস্যা?
আর এমন ভাব করে মনে হয় যে সে এই বাড়ির মালিক সেই। আর বউটা কি নাটক করে, কি ঢং। আর ওই যে পাগলাটা দেখো এরকম একটা বউ পাইছি